আমার সাথে এত ভালো কথা বলেছে, কিন্তু আমি বলিনি। শুধু তাই নয়, ওকে ইনসাল্টও করেছি। এবার বোঝো আমি কি করেছি। আল্লাহ কখনই আমাকে ক্ষমা করবে না। প্লিজ যাও এবং ক্ষমা চাও, এইটুকুই, তাহলেই হবে। না, আমাকে এখন অন্য কিছু একটা করতে হবে। ফর এক্সাম্পল, এই ধরনের পরিস্থিতিতে ও জানালা ভেঙে ফেলেছিল। ওর সবকিছু প্ল্যানই ছিল। ও আমিও এর জন্য প্রস্তুতি নিয়ে যাব। আয়েশা শুনুন, একদম চিন্তা করবেন না, আমরা এখনই কিছু একটা ব্যবস্থা করবই। দেখো, এখন আমার কি মনে পড়েছে, আমার এক প্রেমিক ছিল যাকে একবার গভীরভাবে ভালোবেসেছিলাম আমি। আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, কেন সেটা আসলে আমার মনে নেই। সে আমার বাড়িতে এসে আমার বাড়ির সামনে আমি তোমাকে ভালোবাসি লিখেছিল। কিন্তু আল্লাহ, এটা অসাধারণ ছিল। সব কিছু এমনভাবে জ্বলছিল যেন পুরো পাড়া আগুনে পুড়ে গেছে। আমার বাবার পরে তার পাঁজর ভেঙে গেছে, তবুও এটা দারুণ রোমান্টিক ছিল। ভালো বলেছে। ঠিক আছে, ঠিক আছে, আমার ভালো লেগেছে। আয়েশা, হাস্যকর কথা বলবেন না, এটা সম্ভব না। এটাই এটাই নাকি? এইটাই তোমার যা মন চায় তুমি সেটাই করো, অন্য কিছু আর কেয়ারই করো না। মাই ডিয়ার, তোমরা সবাই আসছো তাহলে? আমরা আছি, আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করবো না। ওয়েটার, বিল প্লিজ। ও সঙ্গুল, আপনি কি আজকে বিল দিবেন? না, শেষ কথা হিসেবে এটাই বলতে চেয়েছিলাম। যেহেতু আমরা সবাই এত আবেগের সাথে কথা বলছিলাম, তাতে কি? আমি দেখছি। চেক প্লিজ। আমি পে করব, প্লিজ প্লিজ। আমি করব। না 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 না, আমি কখনো এটা মেনে নেব না, প্লিজ। আরে দিয়ে দাও, দাও। ওকে ওকে, কাম অন। ওয়াও 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 ওয়াও। হায় আল্লাহ। সদরুদ্দিন, আপনি কি করছেনটা কি? এবার মজা করছি না মুস্তফা। যাও, ওখানে গিয়ে বসো, যাও। দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে যেতে দিন। বাবা এটা জানতে পারলে সত্যি আমাদের উপর রেগে যাবেন। বসো। ওকে বেঁধে ফেলো তাসকাফা। ভালো করে বেঁধো যাতে পালাতে না পারে। এবার বলো। আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনিই না হয় বলুন। সমস্যা কি, হ্যাঁ? বলো, বলো মুস্তফা, বলো। তুমি নিজের ইচ্ছায় সেখানে গিয়েছিলে আমাকে বাধা দেওয়ার জন্য। আদিল তোপালকে বলো মুস্তফা।
যদি জানতাম যে এমনটা হবে তাহলে আমি পুদিনা ক্যান্ডি খেতাম। এমনটা ভালো না। দেখো এটা ভালো, এটা নিয়ে যাই, মেয়েটা পাগল হয়ে যাবে। এটা কাজ করবে? লোকটা তার স্ত্রীকে সত্যিই ভয় পায়, আমি টেক্সট পড়েছি। আমরা তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছি, এটা ঠিক না, ভালো লাগছে না আমার। এটা একটা ভুল। একটা ডিসিশন নাও ম্যান, আমি কিন্তু কম্পিউটার বন্ধ করে দেব। হায় আল্লাহ, হায় আল্লাহ! বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। তুমি সব সময় রেগে থাকো, তোমার মাথা গরম থাকে কেন? ঠিক আছে, আমি জানি তুমি একজন নৈরাজ্যবাদী, কিন্তু আরে চুপ চুপ করো, তোমার কুচকানা আইব্রো অলরেডি আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, বুঝেছো? হায় আল্লাহ, বলে কি? ও আমার ভ্রু নিয়ে এখনো পড়ে আছে। হ্যালো, কি ব্যাপার তাসকাফা, কি সমস্যা? হ্যালো ভাই, সদরুদ্দিন বাবার মাথা আবার খারাপ হয়ে গেছে। সে মোস্তফাকে কিডন্যাপ করেছে। মোস্তফাকে এখন অনেক টর্চার করছে। এখন যদি বাবাকে বলি তাহলে সদরুদ্দিন আমাকে মেরে ফেলবে, আর যদি বাবাকে না বলি তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। আমি জানি না এখন কি করব। ভেবেছো জুলফিকারকে বলবো যাতে তারা তাকে মেরে ফেলে? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিক আছে, থাকো, আমি এক্ষুনি আসছি। মোস্তফার দেখাশোনা করো, বাই। কি হয়েছে? মোস্তফার দেখাশোনা করো কেন বললে? একটা জরুরি কাজ এসে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আবার দেখা হবে, বাই। থামো বলছি, তুমি না বললে আমি তোমাকে যেতে দেব না। আমি তো তোমাকে বললাম যে এটা জরুরি ব্যাপার। কাল আবার দেখা হবে। কথা বলো, বলো। আমি জানি তুমি এটা লুকাচ্ছ, বলো। আমাকে গুলি করেছো কারণ চাউনি বেহেজাত কথা বলুক। তুমি ঠিক করেছো, তুমি মুখ খুলবে না। কথা বলতে গেলে তো প্রথমে আমার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তাই না? ভাই ভাই, আপনার ক্ষত থেকে ব্লিডিং হচ্ছে। দাঁড়াও তাসকাফা, দাঁড়াও। আমাকে কেউ কখনো এমন ঘুষি মারেনি। কি করলেন এটা? দারুণ। এ কেমন আঘাত কর্নেল, কেমন আঘাত? এই আঘাত কি আমাকে শক্তি দেবে? ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। তুমি ওকে বলে দাও মোস্তফা, বলো যে আদিল তোপাল তোমার বাবা। বলা সহজ, করা সহজ নয়। এই ব্যাপারটা অনেক কঠিন কর্নেল। বলো। বলো। এখন বলে দাও মোস্তফা বাবা, গোপন করো না। কর্নেল, আমি তো নিজের জন্য গোপন করছি না। তাছাড়া কর্নেল, আপনি তো ভালো করে জানেন যে এটা বলার সময় এখন হয়নি। Shabash. That's my girl. মোস্তফা, 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 বেরিয়ে এসো, দেখো কি করেছি।
মেয়েকে এনেছে। ও, ওর তো লজ্জা হওয়া উচিত। আদনান, আদনান মেয়েটা কে? এদিকে এসো। তুমি কে? কে তুমি? মোস্তফা কোথায়? তোমাকে বলছি নেমে এসো, নেমে এসো, নেমে এসো বলছি। এই তুমি কে? কি চাও? তুমি পাগল নাকি? আদনান, আমি জানতে চাই কে ওই মেয়েটা। আসলে আমি একটু ড্রাঙ্ক তো, ভুল অ্যাপার্টমেন্টে এসেছি। তাড়াতাড়ি বলো, না হলে তোমার খুলি উড়িয়ে দেব আমি। বলো, আদিল তোপালকে বলো। সাদরুদ্দিন, বাবাও বলবে। তুমি কি করছো বাবা? কি করছো তুমি? ওঠো, তুমি ঠিক আছো তো? কে? আমি বললাম তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ভালো। I'm so sorry. Really sorry. Seriously sorry. এই শোনো, পুলিশকে এখনই ফোন করো। এক সেকেন্ড ওয়েট করো, কন্টেইনারে আগুন লেগেছে। ওই গাড়িতে আগুন ধরে যাবে। এটা কি 999? মেয়েরা আগুন লেগে গেছে। এখনই চলো। প্লিজ এদিকে একটু আসবে। দেখো আয়শা, হাসপাতাল থেকে ফোন পেয়েছি। কিছু হলে আমাকে ফোন করো, ঠিক আছে? আচ্ছা, পরে দেখা হবে। আমরা কফি খাবো, কফি। এই মেজাকাত শোনো, কোনো দরকার এই নেই। পুলিশের কথা ভুলে যাও, ফায়ার সার্ভিসে ফোন করো। আরে ওয়েট, ডোন্ট প্যানিক। হ্যালো, আমি ফায়ার সার্ভিস। এই দেখুন, আমি একজন ডক্টর। এই যে আমি একজন ডক্টর। আমি দেখছি, ডোন্ট প্যানিক। Oh no! প্লিজ বাবা, একবারের জন্য হলেও আমাকে বিশ্বাস করুন বাবা। আর আমি যা বলেছি তা একবারের জন্য হলেও করো। শুধু একবারের জন্য অন্য কিছু করো না। আপনার কাছে কি বাবা আমি কখনোই সঠিক হতে পারবো না? না, আমি তোমাকে পুরুষ বানানোর জন্য আমার পদও ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম হয়তো তুমি তোমার কাজটা ঠিক করে ফেলবে, কিন্তু কি করছো তুমি? মাদক ব্যবসায়ীর সাথে ব্যবসা করেছো। তোমাকেও গুলি করেছিল, আর তুমি এখনো বলছো যে সে কিছু জানে। যদি সেই লোকটি তোমাকে সাহায্য না করতে, তুমি হয়তো কারাগারে থাকতে। আপনি আসলে এটাই চান, তাই না বাবা? আপনি সত্যিই চান আমি যদি অনুরের বদলে মরে যেতাম? যাও সদরুদ্দিন, বেরিয়ে যাও। যাও বলছি, আমি তোমাকে আর দেখতে চাই না। যাও। আপনি যেমনটা চান বাবা। তুমি ঠিক আছো? কি? তুমি ঠিক আছো তো? সদরুদ্দিন তার কানের কাছে গুলি করেছিল, তাই শুনছে না। ঠিক আছে, ঠিক আছে, বাড়ি যাও। জুলফিকার, ওকে বাড়ি পৌঁছে দাও। আমি দুঃখিত। কি? আমি দুঃখিত। আমার কানে কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এসো এসো। একজন নয়, সবাই পাগল, সবাই পাগল, সবাই। এক সেকেন্ড ওয়েট করো। আমি কিছুই করিনি, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সে সবকিছু জানিয়েছে। ঠিক বলেছে। যান, যান, আমি ভেতরে যান। করেছি, আমি সব কিছু আয়শা, করেছি। কিছু মনে আরে করবেন যান না। তো। হায় আল্লাহ। আপনার জন্য আমরা 15 বছর জেলও কাটাতে পারি। আশা করি বাড়ি এটা জানতে পারবে না। আমার বয়ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা এখানে। আমরা কি ঠিকমতো প্রেমেও পড়তে পারি না? আমরা পারি। ঠিক বলেছো। এই, এটা কি স্বাধীন দেশ নয়?
স্বাধীন দেশ। হ্যাঁ, শান্ত হও, শান্ত হও। সদরুদ্দিন, তোমার কি হয়েছে? তেমন কিছুই না, কিছু না, শুধু একটা আচর। শুধু একটা আঁচড় থেকে এত রক্ত পড়ছে? ঠিক আছে, আমার কাছে এটা শুধু একটা আচর। রিল্যাক্স করো। মিস্টার বাহারি, গুড ইভিনিং। বেহসেদের খোঁজ পেয়েছি। তার সেই প্যাভিলিয়ন গায়কের একটি মেয়ে আছে, কিন্তু কেউ তার কথা জানে না। আর তারা এটাও বলেছে যে তাকে ছাড়া নাকি সে কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকানাও খুঁজে পেয়েছি। বেহসেদ সেখানে গেলে তারা আমাদের জানাবে, চিন্তা করবেন না। গুড ইভিনিং। একজন মানুষ তার জীবনে কতবার ভুল করে বলো তো? বুঝতে পারলাম না। খুবই সোজা, বুঝতে পারোনি? ভুল তো আসলে সবাই করতে পারে। একটা লোক আছে, আমি জানি সে আমার সাথে মিথ্যা বলছে। আমি লোকটাকে মারতে পারছি না। সে কি তোমাকে মিথ্যা বলছে? হ্যাঁ। নিশ্চয়ই এর পেছনে তার কোনো কারণ আছে। আমি কখনো কারণ নিয়ে চিন্তা করি না, আমি সবসময় রেজাল্ট দেখি। তোমার জন্য কিছু পেইন কিলার নিয়ে এসেছি। কষ্ট পেতে দাও, যেহেতু বারবার আমাকে আঘাত পেতেই হবে, তাই এই ব্যথা আমাকে সহ্য করতে দাও। তুমি এখানে কি করছো? তোমার ওয়াইফকে আমার কিছু একটা দেয়ার আছে। কি কি বলছো? ছবিগুলো কোথায় পেয়েছো? দেখো, এগুলো দেখলে আমাদের ঝামেলা হবে। আমারও তাই মনে হয়। তুমি কি চাও বলো? আচ্ছা, তুমি যে বুলেটটি নিয়ে তদন্ত করছো, সেটা মোস্তফা নামের একজন পুলিশের। এটা নাও এবং আমার কাছে এনে দাও, যাতে তোমার স্ত্রী এই ছবিগুলো দেখতে না পায়। আর আমার মনে হয় এই কাজটা বেশি সহজ হবে। তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? হ্যাঁ, তো তাহলে যাই, তোমার স্ত্রীর সাথে বসি। এই শোনো, ওই মেয়েটাকে। সে ডিরেকশন চাইছে ডিয়ার। ডিরেকশন ডিরেকশন ঠিক আছে, আমাদের ডিল হয়ে গেছে। আমি এখন কি করব? হাসানি আমার বাবা, সে কি করছে? আমার খুবই চিন্তা হচ্ছে। হ্যালো, তোমাদের সবাইকে শুভ সকাল মেয়েরা। বাবা, কি হলো? তুমি পুরো পাড়াটা পুড়িয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি বাবা, ওটা করার প্ল্যান ছিল না আমার। আর এটা শুধু রাস্তা, পুরো পাড়া নয়। আমরা শুধু আনন্দময় রাত এনজয় করতে চেয়েছিলাম, আর আসলে আমরা পেরেছি। তারপর আমরা নিজেদের এখানে আবিষ্কার করলাম। মদ্যপান করেছো, আগুন লাগিয়েছো, এটাই নর্মাল। এটা আর হবে না বাবা। আই এম রিয়েলি সরি বাবা। বাবা, আমি কিন্তু ওদের বলেছিলাম
বলেছিলাম আমার একটা বাচ্চা আছে, এর সাথে আমার কোনো চলো সম্পর্ক চলো নেই। চলো চলো এসো। না, আমি তাদের বলেছি। তাহলে মিস মেলিসা, আপনি খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলেন। মিস্টার বারি, আমার জীবনে এই প্রথমবার এমন ঘটনা ঘটল। আচ্ছা চলুন। পরে দেখা হবে ডিয়ার। সি ইউ। আমার মাথাটা। আয়েশা মা, মোস্তফার সাথে দেখা করতে যাও। সদরুদ্দিন ওকে একটু মারধর করেছে। কি? সে ঠিক আছে, কিন্তু যদি সে তোমার কথা না শুনে কিছু মনে করো না। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। সরি, রাতটা এভাবে শেষ হবে আমি সত্যিই কল্পনা করিনি। আসলে আমি দুঃখিত, আমাদের কারণে আপনি ঝামেলায় পড়তে যাচ্ছিলেন। ভেতরে যান। ঝামেলা কি সবসময় চলতেই থাকবে? চিন্তা করবেন না, আমি কাউকে আপনার ক্ষতি করতে দেব না মিস মেলিসা। আমি এটাকে ভয় পাই না, আমার ভয় হচ্ছে আপনাকে নিয়ে। আপনাকে খুন করা হবে এই ভয় নিয়ে প্রতিদিন বেঁচে থাকা সত্যিই খুব কঠিন। জানি আপনি প্রতিশোধ নিতে চান, আর আমি জানি আপনি হাল ছাড়বেন না। আমি যদিও মনস্থির করি তবুও হাল ছাড়ি না মিস মেলিসা। তাহলে হয়তো আমাদের অন্য কিছু ছেড়ে দেওয়া উচিত বাহরি সাহেব। যেমন? আপনাকে উপদেশ দেয়া আমার কাজ না। শোনো, আয়েশা এসেছে, আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে, যাও দরজা খুলে দাও। সিনান, বাবা, তোমার বাবা কি এখানে? বাবার খুব খারাপ লাগছে আয়েশা আন্টি, সে খুব অসুস্থ। ও নো নো, কি হয়েছে? আয়েশা, আয়েশা। হ্যাঁ মুস্তাফা, এই তো আমি। কই, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি। কি হয়েছে তোমার? আমি ঠিক আছি, আমার মনে হয় ঠান্ডা লেগেছে। আমি সবকিছু জানি মুস্তাফা, লুকিও না। ও তোমাকে এত মেরেছে? উনি আমার চোখে আঘাত করেছে আয়েশা, আমার পাঁজর ভেঙে গেছে। দাঁড়া, ওর পাঁজরও ভেঙে দাও। দরকার নেই, দরকার নেই। আরে অনেক হয়েছে। ওরা আমার সব নষ্ট করে দিয়েছে আয়েশা, সব কিছু নষ্ট করে দিয়েছে। মিস সেমা, যা বলেছেন তাই করছি। তাই নাকি? হ্যাঁ। তারা কোথায়? পেছনের ঘরে। ও ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আপনারা তো ফ্রুটস অনেক পছন্দ করেন।
মুখ খুলেন, মুখ খুলেন। দারুণ, উপভোগ করেন। তাদের পোশাক খুলে ফেলো। তুমি কি শুনেছো? গত রাতে এক পাগল লোক পাড়ায় আগুন লাগিয়ে দিয়েছিল। ফায়ার ফাইটাররা এসেছিল, অনেক গোলমাল হয়েছিল। সবাই এটা নিয়েই কথা বলছে। কিভাবে? আচ্ছা, আমি ছিলাম, আসলে আমি একটু ড্রাঙ্ক ছিলাম, তো তাই রাস্তায় ঝামেলা করেছি। কে? যেহেতু তোমাকে হার্ট করেছি, তাই আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেই, যেমন নীরও আগুন দিয়েছিল, আর সেজন্যই ওই রাতে থানাতেও গিয়েছি। তুমি কি অ্যারেস্ট হয়েছিলে? সকালে বাবা এসে বেল করিয়েছে। শেষ পর্যন্ত থানায়? তাতে কি, আমি অন্তত শিখেছি যে আমি তোমার মতো অতটা পাগলামি করতে পারি না। তোমাকে তাহলে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। যখন কাউকে হাত করতে দেখি তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এক মিনিট, তুমি না একটু আগে বললে তোমার পাঁজর নাকি ভেঙে গেছে? ও মিথ্যা বলছে, তাই না? অফকোর্স, তুমি আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। কি বাজে মিথ্যাবাদী, কি ভণ্ড তুমি! ইউ লায়ার! মিথ্যা বলেছো না, মিথ্যা বলেছো। ওকে মারো আয়েশা আন্টি, ওকে মারো, ফাস্ট। ওকে মারতে ভয় পেও না। দেখাচ্ছি মজা। সিনান, তুমি এবারও আমার সাথে বিট্রে করলে। তুমি এটা আমার সাথে করতে পারলে? আজকে থেকে তুমি আমার শত্রু, মনে রেখো। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? আপনাদের কি স্ত্রী মেয়ে আছে? আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দেন। আপনি কি জানেন? আচ্ছা শুনুন, এখন যদি কেউ আপনার স্ত্রী বা মেয়ের কাছে অন্য টেবিল থেকে কিছু একটা পাঠায়, এখন আমাকে আপনারা বলুন, আপনারা কি এই ব্যাপারটা পছন্দ করবেন? ভালো, এখন আমরা আপনাদের এমন একটা শিক্ষা দেব যে আর কখনো এরকম কাজ করবেন না। এখন তোমাদের কাজ, ওনাদের জামা কাপড় রাস্তায় নিয়ে যাও আর সেখানেই রেখে আসো। ম্যাডাম প্লিজ, আমাদের সবারই পরিবার আছে, আমাদের সন্তান আছে, এভাবে অপমান করবেন না প্লিজ ম্যাডাম। সরি, মাফ করে দিন। এটাই একমাত্র আপনাদের শাস্তির উপায়। ম্যাডাম দয়া করে এটা করবেন না, আমি শপথ করছি আর করব না, বরং আপনি আমাদের মেরে ফেলুন। আমি এটা করতে চাই না, আপনারা চাইলে আপনাদের মেরেও ফেলতে পারি। প্লিজ মাফ করে দিন। ঠিক আছে, আপনাদের জন্য এত ভয়ই যথেষ্ট। ঠিক আছে, এখন আপনারা যেই কাজটা করবেন, পোশাক পরে বেরিয়ে যান। আচ্ছা ভাইয়া, তুমি কি সবসময় এখানেই থাকবে? তুমি কি চাও না আমি থাকি? না, তা না, তোমার যদি বাড়ি না থাকে তাই ভাবছিলাম আর কি। তার একটা বাড়ি আছে, কিন্তু সে আসছে না। এখন যাও, আমরা বড়রা একটু কথা বলবো। ঠিক আছে। তুমি কি এখানেই থাকবে বাবা? আমি চাই আপনি আমার দিকটাও একটু বুঝুন বাবা। আমি বাড়ি গেলে ওকে দেখে ফেলবো, আর ও আমাকে দেখবে। আপনি ভালো করেই জানেন আমি খুবই রাগী ধরনের ছেলে বাবা। আমি খারাপ কিছু বলতে বা করতে পারি এবং আপনাকেও বিরক্ত করতে পারি। দেখো সেফের, তুমি জানো তুমি সবার থেকে আলাদা। থ্যাংক ইউ বাবা। দেখো, এই পৃথিবীতে তুমি আমাকে হত্যা করার সবচেয়ে কাছাকাছি ছিলে।
আমি আয়নার সামনে দাঁড়ালে তোমাকেই দেখতে পাই বাবা। প্লিজ ওটা মনে করিয়ে দেবেন না। একজন বৃদ্ধের পরামর্শ, এমন কাউকে হত্যা করার চেষ্টা করো না যার চোখের দিকে তাকাতে পারো না। আমাকে ক্ষমা করবেন বাবা। শব্দ করো না। দেখো দেখো, তুমি এখনো ছোট, নিজেকে নষ্ট করো না। যাও, এখান থেকে চলে যাও, যাও তাড়াতাড়ি করো। কেউ আছেন? এখান থেকে বের হও, যাও জলদি। আমাকে ক্ষমা করবেন বাবা। আমি এটা ভুলে গেছি সেফের, ভুলে গেছি। কিন্তু তুমি তোমার প্রতিশ্রুতি কখনো ভুলে যেও না, বুঝতে পেরেছ? ঠিক আছে বাবা। হ্যাঁ মেতে, তাই নাকি? ঠিক আছে, এটা আমার কাছে পাঠাও। যদি অনুমতি দাও আসি। কিছু কাজ আছে। আমাকে ক্ষমা করে দিয়েছো তাই না? আমি তোমাকে হার্ট করেছি। আমার বাবা ইচ্ছাকৃতভাবে আমাকে আর সদরুদ্দিনকে মুখোমুখি করে দিয়েছিল। সে চেয়েছিল আমি তাকে অ্যারেস্ট করি, কিন্তু আমার ধারণা আমি তার চেয়েও বেশি কিছু করেছি। মাঝে মাঝে আমার বাবাকে সবকিছু বলতে ইচ্ছে করে। আমারও। গতকালকে আমি সদরুদ্দিনকে এটা বলার কথা ভেবেছিলাম। যদি তুমি বলো। আয়শা, যাই হোক না কেন, বাবাকে মৃত্যু দেখা এত সহজ নয়, বুঝতে পেরেছ? ইউ আর রাইট। ওকে, ঠিক আছে, তুমি কিছু মনে করো না। চলো অন্য কিছু নিয়ে কথা বলি। আচ্ছা, তুমি কি জানো আজকে আমি সিনানের সাথে কিছু ফান করলাম, বাট রিয়েল ফান। ও রিয়েলি? কিন্তু আজকে মিস্টার উনসালের দাফন। হ্যাঁ, মাত্র 3 সেকেন্ড সময় লাগবে। সিনানকে সেখানে নিয়ে যেতে হবে। আর তোমাকেও সেখানে যেতে হবে। আনফর্চুনেটলি। এসো। স্যার, হ্যাঁ, ক্রিমিনোলজি থেকে আমরা ফাইলটি পেয়েছি, আর সদরুদ্দিনের ক্ষত থেকে আমরা গুলিটি বের করেছি, এবং এই যে রিপোর্ট। ঠিক আছে, এখন যাও। হ্যালো। হ্যাঁ বলো সেফকেত। আমি রিপোর্টটা পেয়েছি। গুড গুড, ভেরি গুড। ও না, কি হয়েছে? রিপোর্ট বলছে যে বন্দুকের রেকর্ড পাওয়া যায়নি। তুমি কি বলছো? মোস্তফা কি ওই লোকটাকে গুলি করেনি? হ্যাঁ করেছে, কিন্তু রিপোর্টে সেটা লেখা নেই। কি আজগুবি কথা!
বেহজেদ, আমি জানি তুমি এখানে আছো। সামনে এসো। বাবা শান্ত হন, দয়া করে ভুল কিছু করবেন না। ভুল কিছু মানে? আমাকে মারবেন না। কেন, এতে সমস্যা কি? এই যে আপনার বন্দুক নামান। বাবা আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আপনার পক্ষে একা আক্রমণ করা সম্ভব না। মেরে ফেলো। বাবা ঠিক আছেন? এখন থেকে আপনাকে সব জায়গায় ফলো করব বাবা। ঠিক আছে, কিন্তু তুমি আমার পাশ ছেড়ে যাবে না, কথা দাও। কথা দিলাম। আচ্ছা এখন চলো। যাও, এখন বাড়ি যাও বাবা। ওই লোকটার সাথে আমার কিছু কথা আছে। বাবা আপনি শিওর? বাড়ি যাও সেফের। ঠিক আছে। তার ছেলে আসলে সেফের, এমনকি মোস্তফাও তার ছেলে, কিন্তু আমি যোগ্য ছেলে হতে পারলাম না। না, এটা নিশ্চয়ই সত্যি না। এটাই তাকে একটা নাতি দিতে চেয়েছিলাম, সেটাও পারিনি। তোমার তো ছেলে আছে। ও আমার ছেলে নয়। আমার ওয়াইফ হসপিটালে আমার অজান্তেই অন্য কারোর সাথে। কি বলছো তুমি? এটাই সত্যি। বাবা এটা জানেন না। তিনি মনে করেন এটা তার নিজের নাতি। কাউকে বলতে পারিনি, সবার সামনে লজ্জিত হব। তুমি সত্যিই আমাকে অবাক করে দিলে। এটাই আসলে আমার লাইফ মারিয়া। আমার স্ত্রী আমার কবর খুঁড়ছে। বাবা আমাকে ছেলে হিসেবে দেখে না। আমাদের ছেলেটাও আমার নিজের নয়, বুঝলে? কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমার এখন চলে যাওয়া উচিত। যেও না, আরো কিছুক্ষণ থাকো। আমি তো চাই, কিন্তু আমাকে যে যেতে হবে। ঠিক আছে। দেখা হবে। দেখা হবে। গুলি করে দেব। প্লিজ মাফ করে দিন। আদিল তোপাল কি তোমাকে পাঠিয়েছে? আমি চিনি না। তোমার প্রতিটি ভুল তথ্যের জন্য তোমাকে গুলি করব। প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। সেফের সাথে তুমি এখনো কথা বলনি, তাই না? হেতিস কেমন মেমেতে? ভালোই তো মনে হয়। কেন?
মনে হয় সেফারকে পছন্দ করে। মেতে আমার এটাই মনে হচ্ছে। তুমি এটা কি বললে সিমা? তুমি কি সত্যিই মনে করো যে হেতিস আর সেফের একসাথে সুখী হতে পারবে? কেন না? অ্যাটলিস্ট আমার মতো ওর তো ভয়ঙ্কর আর মারাত্মক রোগ নেই। তাহলে তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। তারপর আমাদের দেখা হবে অন্য কোনো অভিযানে, ঠিক আছে? ওয়েট, ফোন রেখো না। কি হয়েছে? তুমি কি সত্যি জেলাস ফিল করেছিলে? পাগল নাকি? আমি কেন জেলাস হব? জেলাস ছিলে কিনা বলো। আচ্ছা, ফোনটা এখন রাখো, পরে আবার তোমার সাথে কথা হবে। আমার তো মনে হয় তুমি জেলাস ছিলে। আমরা ওই ভেড়াটা কোথায় নিয়ে গিয়েছিলাম মনে করতে পারছি না। আমি পাগল হয়ে যাব। এটা সম্পূর্ণ পোষা প্রাণীর মতো হয়ে গেল। অন্তত এটাকে গোসল করাও। না, ও এমনিতেই ভালো আছে। মিসেস উমরান, আপনার স্বামীর কোনো আপডেট আছে? আমি জেলে ফোন করেছিলাম, সেখান থেকে চলে গেছে, কিন্তু সে বাড়ি ফেরেনি। কে জানে কোথায় আছে। তার চাকরি বা অন্য কিছুর প্রয়োজন হলে জানাবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাহ, স্বাগতম। তোমাকে দেখে খুব ভালো লাগছে। ভাই, তুমি তাহলে এসেছো? তাসকাফা পাজর ভেঙো না, ওগুলো আমার দরকার। আমাদের ক্ষমা করো তুমি। ওয়েলকাম ব্যাক সেফার। কেউ কি কথা বলছে? ওটা তোমার কল্পনা হতে পারে।